প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুর্নীতি তালাশ টিভি থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। টাঙ্গাইল জেলা বেলদোয়ার থানা পাতকাল গ্রামের এক মাদক বিক্রেতা মর্জিনা, সে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছে, কিন্তু সে এখন মানুষের সমাজের সাথে মিশে থাকতে চায়। এই বিষয়ে আমি এই মাদক বিক্রেতা মর্জিনার কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি। আপনি তো অনেকদিন যাবৎ এই মাদকের সাথে জড়িত ছিলেন, তাই না? হ্যাঁ, এখন আপনার চিন্তাধারা কি? আপনার আমার চিন্তাধারা, আমি মনে করেন এই জীবন না আমি বাঁচতে চাই। আর আমার মরণ লাগবো, আমার আল্লাহর কাছে যাওয়ার লাগবো। আমি সেই মতো আমি বাঁচতে চাই। আমি মাদক আর ধরবো না, শুনবো না, আমার পয়পো না, মাদক খাইতে দিব না। আমার এক ছেলের আমি এসে 8 দিন ধরে ঘরে আটকাইছি বাইরে আবার দিনে, কারণ মাদক খাইতে খাইতে শেষ হয়ে গেছে। পরের ক্ষতি করলে নিজের ক্ষতি, উনি বাইরে জল্লাই দেখায়। আমি যেভাবে অভাবে করে যাই করছি, আমি আর এটি জীবনেও ধরবো না, করবো না। আমার দেশবাসীর কাছে এইটুকুই আবদার যে আমার জানি ভালো হয় সুযোগ দেয়, আমি জানি সবার মাঝে ভালো হয়ে চলতে পারি। সবাই আমার দিকে দিন না করে, কথা বলে না, তারপরে অনেক মন্তব্য করে। আমি এই পথে থেকে বাঁচবার চাই, আমি আর এই পথে যাবার চাই না। আমার আপনারা সহযোগিতা করুন। আমার দারোগা পুলিশও অনেক হেল্প নষ্ট করছে, আমি তার কাছ থেকে মাপ চাই আল্লাহর হচ্ছে। তারাও জানি আমার দেখে রায় তদন্তের মাধ্যমে জানি আমার দেয় যেন মাদক বেশি কি বেশি নেয়, যদি বেশি তাহলে আমার জানি শাস্তি দেয়। চলুন আমরা জানতে চাই এই মাদক বিক্রেতার রাস্তায় সে কিভাবে আসছে, তার মুখ থেকে আমরা শুনবো। আমি ঢাকা থাকছি, 10-12 বছর ঢাকা থাকছি, কাজ কাম করে খাইছি, কিন্তু আমি সন্তান নিয়ে চলতে পারি নাই। আমার বাপ মা আমার 10 পয়সা সাহায্য করে নাই। আমার বাপ মা আমার 10 পয়সা সাহায্য করে নাই। এবারে আমার বাবাই খাইতো, আমি থেকে একটু নিয়ে এই পথে ভুল পথে পাড়া দিছি, নাহলে আমি জীবনে ভুল পথে পাড়া দিতাম না। অনেক অভাবের কারণে আমি ভুল পথে আসছিলাম, আমার জীবন ধ্বংস করে ফেলাইছি। কত করতে জেলখানায় গেছি, কত কিছু হয়েছে, আমি আর এই পথে থাকতে চাই না। চলুন তার মুখ থেকে শুনি এই বাড়িটি কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমার বাড়িটা পুড়িয়ে দিছে, তখন আমি জেলখানায় ছিলাম, তখন আমি বাড়িতে ছিলাম না। শত্রুপানা করে নুলো আর মেনছে এই কামটা করছে, এই কামটা করছে, আমি বাড়িতে ছিলাম না। পরে আমি আইসা দেখছি আমার বাড়িতে এক টুকরা টিনও আমি পাইছিলাম না। পরে আমি কোর্টের মাধ্যমে আমার একটা বিয়ে হয়েছিল, আমি তার কাছে মামলা করছি, তার নামে মামলা করছিলাম, যৌতুকের মামলা। অথবা আমার কাছে আমার একটা চেক দিয়েছিল, সেই চেক দিয়ে মামলা করছিলাম। মামলা কইরে হেন থেকে আমি 25 লাখ টাকা পাইছি। আমি যৌতুকের টেহা আর হলে ওই যে চেক দিয়ে টেহা নিশাল করা হেন দিয়ে 25 লাখ টাকা দিছে আমার করে থিয়া টেহা দেওয়ার পরে আমার বাড়িতে এক টুকরা টিনও আসাল না। যখন কামাইছে বাড়ি ঘর আমার পুড়িয়ে দিছাল, এতটুকু একটা বস্তু আমার বাড়িতে ছিল না, খালি কয়লাই পড়ে ছিল। পরে আমি হেন থেকে 25 লাখ টাকা পাইয়া সেই টেহা দিয়ে তারপর আমি এই বিল্ডিংটা করছি। প্রশাসন ও সাধারণ মানুষের কাছে সে কি বলতে চায়? আমি তাকে শত্রু ভাবি না, আমি ভাবি তার কাছে আমি মাপ চাই। আমার জানি তারা সুদৃষ্টিতে দেয়, তারা জানি আমার একটু জ্বালায় না, তারা জানি আমার একটু ভালোবাসে। একটু ভালোবাসলে আমি ভালো হইতে পারব। যদি তারা আমার সাথে শত্রুপনা করে, মনে করেন যে আমার যদি ক্ষতি করে, তাহলে আমার একটা জিত থাকবো যে ওরা ক্ষতি করলো, তাহলে আমার এই পথে কামান রাখবো। আমার জানি এই জিনিসটা না করে, এরা জানি এই জিনিসটা না করে, এরা জানি আমার ভালো চোখে দেয়, আমার জানি ভালো থাকতে দেয়, খাইতে দেয়। এইটুকুই আমার কাছে চাওয়ার, আর কিছু চাওয়ার নেই। মর্জিনা যেন দেশবাসীর কাছে কি যেন বলতে চায়, চলুন আমরা দেখি। আচ্ছা মর্জিনা আপু, এই যে এলাকাবাসী যে আপনাদের সাথে যে সম্পর্ক হ্যাঁ, গড়তে চাচ্ছেন, সবাই তো চায় যে ভদ্রভাবে সমাজ গড়ব, ভদ্র লোকের সাথে চলাফেরা করবেন। আপনারও তো আশা এটাই। আমার আশা এটাই, আমি যেন সবার সামনে যা বসতে পারি, খাড়াইতে পারি, কথা বলতে পারি, আমারও আশা এটাই। কারণ আমি চাই না যে মেনছে আমার মন খারাপ করে কথা বলুক, ঘৃণা করে কথা বলুক, আমি তা চাই না। আমি সবার সাথে মিশা চলতে চাই, সবার সাথে ভালো ব্যবহার করে চলতে চাই। আসুন আমরা মর্জিনার মুখের শেষ কথাটি আপনাদের মাঝে তুলে ধরছি। আচ্ছা মর্জিনা আপা, আপনার এলাকাতে এবং কি পার্শ্ববর্তী এলাকাতে যে যুবক পোলাপানগুলো আছে, তারা তো অনেক এই মাদক সেবন করে অনেকেই তো অচল হয়ে গেছে। আপনি তো মনে করেন যে এটা সবাই জানে যে আপনি বিক্রি করেন। এই বিষয়ে আপনি তো মনে হয় জানেন যে আপনি অনেক পাপ করছেন। আপনার মনে কি কথা?
আমি ভাবি যে আমার কাছ থেকে গাঁজা কিনে নিয়ে খাইয়ে অনেক মায়ের ছেলে সন্তান নষ্ট হয়েছে, কিন্তু আমি কেড়ে জোর করে খাওয়াই নেই। একটা কথাই বলি আমি, যে আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি, আমি যদি মাদক বাদ দিয়ে হারি, আমার যদি দেশের মেয়েছে ভালোবাসে, তাহলে আমি এই পাপের কারণে এখন তো নামাজ পড়ি, আল্লাহর কাছে খোদার কাছে কই আমার জানি সর্দি দেওয়া তৌফিক দান করে, আমি জানি হজ করে আসতে পারি, আমার জানি পাপ মোচন করে আসতে পারি। আর সবার কাছে মাপ চাই, যারা ছেলে মেয়ে এনে সব খায় তারা নিজেরা সাবধান করেন, মনে করেন নিজেরা ভালো করেন। আমারও দুটো ছেলে নেশা করে, আমিও খুব অশান্তিতে আছি। সবাই নিয়ে দোয়া করি সবার সন্তান ভালো হয়, তার সাথে সাথে আল্লাহ আমার সন্তানও ভালো করুক, আমিও তাই চাই যে তারা ভালো হয়। মানুষ মানুষের জন্য। এই মাদক বিক্রেতা মর্জিনা সমাজের সাথে মিশে থাকতে চায়, চায় মানুষের সাথে সম্পর্ক রাখতে। আমরা কি পারি না সমাজকে তুলে ধরতে? আসুন আপনার এলাকায় মাদক মুক্ত করি, দেশ গড়ার চেষ্টা করি। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান। আমি দুর্নীতি তালাশ টিম নিয়ে হাজির হব। মুজাম্মেল হক মামুন, টাঙ্গাইল।